Welcome to my presentation. In this presentation, I discuss about classification of solid, primitive and unit cell. Then I cover all types of cubic like simple cubic, body-centered cubic, face-centered cubic and their properties. আমি চেষ্টা করেছি এই একটা ভিডিওর ভিতরেই 3 প্রকার কিউবিকের যতগুলো প্রপার্টিস আছে যেমন কোঅর্ডিনেশন নাম্বার, ইফেক্টিভ অ্যাটমস, অ্যাটমিক রেডিয়াস, ভলিউম অফ ইউনিট সেল, ভলিউম অফ ইফেক্টিভ অ্যাটমস, অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন সবগুলো আলাদা আলাদাভাবে ইনক্লুড করতে। আশা করি ভিডিওটি দেখার পর এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো আসুন শুরু করা যাক। প্রথমে দেখব ক্লাসিফিকেশন অফ সলিড। We all know matter has 4 states: solid, liquid, gas and plasma. Therefore, solid has 2 types: crystalline and non-crystalline, যেটাকে আমরা অ্যামরফাস বলেও জানি। ক্রিস্টালাইন সলিডের ডেফিনিট সিমিট্রি এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি। বাট ইন কেস অফ অ্যামরফাস সলিড দে ডু নট হ্যাভ ডেফিনিট সিমিট্রি, যেমন গ্লাস, ফাইবার, প্লাস্টিক ইত্যাদি। দুই প্রকার সলিডেরই কিছু প্রপার্টিস দেওয়া আছে এই স্লাইডে, সেগুলো দেখে নিতে পারেন। এর পরের টপিক হচ্ছে primitive and unit cell. Primitive cell is a minimum volume cell which contains one atom per unit cell. অর্থাৎ প্রিমিটিভ সেল হতে হলে অবশ্যই প্রতি ইউনিট সেলে একটা করে অ্যাটম থাকতে হবে। আসুন আমরা একটা ফিগার দেখে বোঝার চেষ্টা করি। প্রথমে বাম পাশের সেলটার কথা চিন্তা করি। Each corner of the cell contribute 1/4 part of the atom, and there is 4 corner. So the atom number is 1/4 into 4 equal to 1. তার মানে বলতে পারি এটা একটা প্রিমিটিভ সেল। একইভাবে ডান পাশের সেলে 4 কর্নারে মিলে একটা, মাঝখানে একটা, অর্থাৎ 2টা অ্যাটম। আর যেহেতু প্রিমিটিভ সেল হতে হলে একটা অ্যাটম থাকতে হবে, তার মানে এটা নন প্রিমিটিভ সেল। এবার আসি ইউনিট সেলে। The unit cell is also a minimum volume cell, and by repetition of a unit cell we get crystal structure. এখন দেখুন ফিগারে, হোক সেটা বাম পাশের কিংবা ডান পাশের, দুইটা সেলেরই রিপিটেশন করে আমরা ক্রিস্টাল স্ট্রাকচার পেতে পারি, অর্থাৎ দুইটাই ইউনিট সেল। সো উই ক্যান সে দ্যাট all primitive cell is also a unit cell, but all unit cell is not primitive cell. আগে বলেছি ভিডিওটিতে আমি কিউবিকের সবগুলো টাইপ এবং তাদের প্রপার্টিস নিয়ে আলোচনা করব। তাই প্রথমে আসি সিম্পল কিউবিকে। আমি চেষ্টা করব এই টাইপটি নিয়ে একটু ডিটেলসে বলা, কারণ এটা বুঝলে অন্য দুটো টাইপও সহজে হয়ে যাবে। প্রথমে দেখব সিম্পল কিউবিকের কোঅর্ডিনেশন নাম্বার। একটা অ্যাটম সবচেয়ে কাছের দূরত্বের যতগুলো অ্যাটম দ্বারা ঘেরাও থাকে সেটি হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। ফিগারে আমি লাল বর্ণের একটা অ্যাটমকে বেসিস হিসেবে ধরে নিয়েছি এবং দেখতে পাচ্ছি এর সবচেয়ে কাছের দূরত্বের অ্যাটম হচ্ছে 6টি। সো দ্য কোঅর্ডিনেশন নাম্বার ইজ 6।
এরপরে দেখব অ্যাটম পার ইউনিট সেল। এটি নম্বর অফ ইফেক্টিভ অ্যাটম নামেও পরিচিত। Each corner of the simple cubic contribute 1/8 part of one atom, and there is 8 corner. So the number of atom per unit cell or effective atom is 8 into 1/8 equal to 1. এবার দেখব অ্যাটমিক রেডিয়াস। এটা ধরে নেওয়া হয় যে ক্রিস্টালের ভিতর সবগুলো অ্যাটম একই সাইজের এবং একটা অন্যটাকে স্পর্শ করে থাকে। So from figure it is clear that A equal to twice R, where A is lattice parameter and R is atomic radius. এখন দেখব ভলিউম অফ ইউনিট সেল। ভলিউম অফ ইউনিট সেল ইকুয়াল টু এ কিউব, যেহেতু প্রত্যেক সাইডের দৈর্ঘ্য এ। এরপর আসছে ভলিউম অফ ইফেক্টিভ অ্যাটমস অথবা ভলিউম অফ অ্যাটম পার ইউনিট সেল ইকুয়াল টু 1 ইন্টু 4/3 পাই আর কিউব। কারণ একটা অ্যাটমের ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, যেহেতু অ্যাটমটাকে গোলক হিসেবে বিবেচনা করা হয়েছে। এরপর হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন। Atomic packing fraction is defined as the ratio of volume of effective atoms to the volume of unit cell. এখানে ভলিউম অফ ইফেক্টিভ অ্যাটমসকে n atoms v atoms এবং ভলিউম অফ ইউনিট সেলকে v ইউনিট সেল দ্বারা ডিনোট করা হয়েছে। আর যে দুইটার মানে আমরা 4 এবং 5 নম্বর পয়েন্ট থেকে বের করেছি। এবার আসুন একটু ক্যালকুলেশনের দিকে দেখি। উপরে নিচ থেকে আর কিউব বাদ থাকে π/6, অর্থাৎ 0.5236, that means 52%. Thus atom are loosely packed. এক্সাম্পল হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। সিম্পল কিউবিক সম্পর্কে এতক্ষণ যা জানলাম পুরোটাই এখানে একটা স্লাইডে দেখানো হয়েছে। আপনারা চাইলে ভিডিওটা এখানে থামিয়ে আরেকবার রিভিউ করে নিতে পারেন। সেকেন্ড টাইপ হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক। প্রথমে আসি কোঅর্ডিনেশন নাম্বারে। আগেই বলেছি একটা অ্যাটম তার সবচেয়ে কাছের দূরত্বের যতগুলো অ্যাটম দ্বারা ঘেরা থাকে সেটাই কোঅর্ডিনেশন নাম্বার। ফিগারে দেখুন একদম মাঝের অ্যাটমটা তার চারপাশে সবচেয়ে কাছের দূরত্বে 8টি অ্যাটম দ্বারা ঘেরা আছে। সো দ্য কোঅর্ডিনেশন নাম্বার ইজ 8। এরপরে দেখব অ্যাটম পার ইউনিট সেল বা নম্বর অফ ইফেক্টিভ অ্যাটম। ফিগারে দেখতে পাচ্ছি কিউবিকের 8 কর্নারে মিলে একটি, আর এটা যেহেতু বডি সেন্টার্ড কিউবিক মানে বডিতেও একটা অ্যাটম থাকবে, অর্থাৎ অ্যাটম হচ্ছে 2টি। এবার আসি অ্যাটমিক রেডিয়াস। এটা সবারই জানা যে কিউবিকের প্রত্যেকটা সাইড এক একটা বর্গক্ষেত্র। সেক্ষেত্রে আমরা যদি ফিগারে দেখানো একদম নিচের সাইডটির কথা চিন্তা করি, তাহলে এফডি হচ্ছে নিচের সাইড, অর্থাৎ নিচের বর্গক্ষেত্রের কর্ণ, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a বর্গ একক। এরপর ফিগার দেখে বুঝতেই পারতেছেন বিডি বাহুর দৈর্ঘ্য 4r, কারণ মাঝখানের অ্যাটমের ডায়ামিটার হচ্ছে 2r আর দুই কোণের অ্যাটমের 2r, টোটাল 4r। এবার মাঝখানের সমকোণী ত্রিভুজে
পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে পাই বিডি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এফডি স্কোয়ার। আর একটু আগে জানলাম বিডি এর দৈর্ঘ্য 4r এবং এফডি এর দৈর্ঘ্য √2a। ইকুয়েশন এগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে পাই আর ইকুয়াল টু √3/4a। এবার দেখব ভলিউম অফ ইউনিট সেল, ভি ইউনিট সেল ইকুয়াল টু এ কিউব। এরপর হচ্ছে ভলিউম অফ ইফেক্টিভ অ্যাটমস, যেটাকে এন অ্যাটমস ভি অ্যাটম দ্বারা ডিনোট করা হয়েছে। ভলিউম অফ ইফেক্টিভ অ্যাটমস ইকুয়াল টু 2 ইন্টু 4/3 পাই আর কিউব। কারণ একটু আগেই দেখলাম বডি সেন্টার কিউবিকে অ্যাটম নাম্বার হচ্ছে 2। এরপরে দেখব অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন। অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন এপিএফ ইকুয়াল টু এন অ্যাটমস ভি অ্যাটমস ডিভাইডেড বাই ভি ইউনিট সেল। দুঃখিত, এখানে ডিনোমিনেটরে ভি ক্রিস্টাল নয় ভি ইউনিট সেল হবে। আর দুইটার মানই আমরা উপরে 4 এবং 5 নম্বর পয়েন্টে বের করেছি। এখানে সেগুলো বসিয়ে দিলে পাই √3 ডিভাইডেড বাই 8, approximately 0.68, that means 68%। বডি সেন্টার কিউবিকের এক্সাম্পল হিসেবে বলতে পারি সিজিয়াম ক্লোরাইড। এই স্লাইডটাতে বডি সেন্টারের সবগুলো প্রপার্টিজ রিভিউ করা হয়েছে। এবার আসি ফেস সেন্টার কিউবিকে। ফার্স্ট কোঅর্ডিনেশন নাম্বার। ফিগারে দেখুন একদম মাঝখানের বেগুনি রঙের অ্যাটমটা চারপাশের 12টি অ্যাটম দ্বারা ঘেরাও আছে। So the coordination number is 12 atom per unit cell। এই টাইপে প্রত্যেকটা ফেজ একটা অ্যাটমের হাফ অংশ কন্ট্রিবিউট করে, তাই ফেজে মোট অ্যাটম হবে 6 ইন্টু 1/2 ইকুয়াল টু 3টি, আর 8 কর্নারে মিলে 1টি, টোটাল 4টি। অ্যাটমিক রেডিয়াস। ফিগারে বাম পাশের নিচের ত্রিভুজটিতে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে পাই আর ইকুয়াল টু √2/4a। এটাকে আমরা আর ইকুয়াল টু 1/√2a আকারে লিখতে পারি। ভলিউম অফ ইউনিট সেল ইকুয়াল টু এ কিউব। এরপরে ভলিউম অফ ইফেক্টিভ অ্যাটমস ইকুয়াল টু 4 ইন্টু 4/3 পাই আর কিউব, যেহেতু 4টি অ্যাটম আছে। ফাইনালি অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন এপিএফ ইকুয়াল টু এন অ্যাটমস ভি অ্যাটমস ডিভাইডেড বাই ভি ইউনিট সেল, যেগুলোর মান আমি 4 এবং 5 নম্বর পয়েন্টে বের করেছি। মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে অ্যাপ্রক্সিমেটলি 0.74 অর্থাৎ 74% পাই। দ্যাট মিনস atoms are strongly packed than other two types। এক্সাম্পল হিসেবে নিকেল, কপার, সিলভার, গোল্ড, অ্যালুমিনিয়াম, লিথিয়াম, পটাশিয়াম ইত্যাদি উল্লেখযোগ্য। এই স্লাইডটাতে ঠিক আগের মতোই ফেস সেন্টার কিউবিকের সবগুলো প্রপার্টিজ দেখানো হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।